আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো কিছুক্ষণ আগে আমরা একটা টি টু দি পাওয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ও টি টু দি পাওয়ার এন এর কি দেখেছিলাম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেখেছিলাম। তো ওইটাই হচ্ছে আমাদের আসলে ওইটা নিয়ে আজকে কথা বলবো। এগুলো হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ডানের গুলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, শুধু উল্টাই দিবেন আর কি। যেমন টি হাফ থাকলে আপনার এটা আসবে S3/2, একটু মনে রাখবেন। তো এরপর হচ্ছে এটা আসবে। ঠিক আছে, দেখেন ইনভার্স গুলো পাশে পাশে লিখে আছে, এগুলো মনে রাখলে এনাফ, বেশি মনে রাখা লাগবে না। তাহলে এই আমাদের এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা যদি এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এটা আমরা ধরি, যদি এটা হয় তাহলে আমাদের এফ অফ টিটাকে বলবো এই ইনভার্স ট্রান্সফর্ম কার ওর। তার মানে সেটাকে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ইনভার্স এফ অফ এস। ঠিক আছে, তাহলে এফ অফ টিটাকে বলবো আমরা ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যদি সেটা মানে কার এফ অফ এস এর। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো একটা অঙ্ক করি। তো আমরা এই 1 নম্বর অঙ্কটা করি। তাহলে 1 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে শো ল্যাপ্লাস ইনভার্স 6s divided by s square minus 4s plus 20 সমান সমান 2 e to the power 2t 3 cos 40 plus sin 40, এটা প্রমাণ করা লাগবে। তো আপনি যদি না পারেন একটা কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে এটার সাথে এটা গুণ দিবেন, এটার সাথে এটা গুণ দিবেন, গুণ দিতে দেখবেন আপনার বাম পক্ষটা চলে আসছে। তো সেভাবে করতে পারেন। তো আমি প্রমাণ করতেছি, প্রুফ। তাহলে কি দেওয়া আছে, গিভেন LSS না, এটা LSS সমান ল্যাপ্লাস ইনভার্স 6s s square minus 4s। দেখেন এখানে cos 40 আছে, তাহলে আমাদের ওই cos 80 sin 80 বা cos BT sin BT ওগুলো ওইটা বের করতে হবে। তাহলে বের করতে গেলে আপনি নিশ্চয় বুঝে গেছেন দুইটা সেপারেট অংশ হবে না, দুইটা সেপারেট অংশ হবে। তাহলে ওর ওকে মিরর টার্ম করেন, s স্কয়ার 4 5 20 না, 4 5 20, তাহলে আমাদের 16 20। আচ্ছা, তাহলে s স্কয়ার মাইনাস সূত্রের 2 বসান, সূত্রের 2 ইন্টু তারপর s ইন্টু 2। ঠিক আছে, s ইন্টু 2 না, এই দুই দুগুণ 4 হয়েছে না, সূত্রের 2 আর s, তারপর কি এখানে যদি আপনি 2 বসান 4s হচ্ছে না, এরপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 2 দুগুণ 4 না, b স্কয়ার আর কি না। তো এখানে আর কত থাকে, 16 থাকে। তাহলে এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, 6 minus 4 নাকি এটা, আচ্ছা 6 minus 4। ঠিক আছে, দেখেন এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, ল্যাপ্লাস ইনভার্স
6s minus 4, ঠিক আছে। এটা হচ্ছে s minus 2 স্কয়ার না, এটা 2 স্কয়ার, এটা 2 স্কয়ার লিখলে সুন্দর হবে, 2 স্কয়ার, তাহলে s minus 2 স্কয়ার প্লাস 16, ঠিক আছে, মানে 4 স্কয়ার লিখলে হবে, এই 16 কে 4 স্কয়ার লিখবেন, ঠিক আছে। ওকে, এখন আপনি দেখেন সেপারেট করে ফেলেন, ভালো হবে, তাই না? সেপারেট করে ফেললে আমাদের জিনিসটা ভালো হবে। এখান থেকে কিন্তু এখান থেকে আপনি কি কমন নিতে পারেন বলেন? এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে ল্যাপ্লাস ইনভার্স, এরপর দেখেন আপনি এখানে কি লাগবে দেখেন তো, দেখেন এখানে নিচে এখানে কি আছে দেখেন, এখানে s মাইনাস এ, এই তো আপনার এরকম আসছে না, আমি একটু দেখি এদিকে, এই আপনি কস সেটা কিসের জন্য করেন, কস বিটা, হ্যাঁ কস বিটার জন্য, কিন্তু আপনার উপরে s গিয়া লাগবে, তো নিচে আছে s মাইনাস 2, নিচে আছে এই এরকম s মাইনাস এ প্লাস তারপর কে, তা তো s মাইনাস এ আছে, আর এদিকে হচ্ছে আপনার সূত্রের কি আছে ধরেন বি স্কয়ার ধরেন, ঠিক আছে, s মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ধরেন, ঠিক আছে, বি স্কয়ার ধরেন। ওকে, আচ্ছা, তো সূত্র দেখেন, আমি সূত্রটা একটু দেখাই, তাহলে আপনার স্মরণে আসবে। দেখেন s মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, কই এটা না, এই তো আমাদের সাইন বিটা, এই 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 আমাদের এখানে এই তো ই টু দি পাওয়ার আছে থেকে, ঠিক আছে, ই টু দি পাওয়ার আছে, তাহলে এগুলা, তাহলে আমাদের এগুলো হবে। তাহলে দেখেন এখানে ই টু দি পাওয়ার এটি আর সাইন বিটি, তাই না, সাইন বিটি, তাহলে সাইন বিটি, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এ, তাহলে এটা হচ্ছে এর, ঠিক আছে, এটা হচ্ছে এর, মানে এটা হচ্ছে এর, আর এটা হচ্ছে আমাদের ওই সাইন বিটি, ঠিক আছে, ওইটা হচ্ছে সাইন বিটি বা কস বিটি, সাইন বিটি বা কস বিটি, ঠিক আছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি, আর আর যদি আপনি বলে সাইন বিটি করবেন তাহলে উপরে কনস্ট্যান্ট আসবে না, তো উপরে কে আসবে, শুধুমাত্র কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এখানে বি না, তো বি আসবে। আর যদি আপনি বলেন আমি কস্টে দেব, আপনি যদি বলেন আমি কস্টে দেব, তাহলে এখানে ও আসবে না, এস আসবে না, তো এস মানে এই পুরোটা না, এস মানে কি এই পুরোটা না, এই পুরোটা, তো এই পুরোটা এখানে সাজাতে হবে না, তা আপনি এখানে তো ইয়া নাই, এখানে এস আছে পুরা, এস মাইনাস এ, কিন্তু এখানে কি এস মাইনাস এ আছে, এস মাইনাস এ নাই তো, ঠিক আছে, তা আপনাকেও এস বানাতে হবে, এটাকে মনে মনে এস ধরবে পুরোটাকে, এখানেও এস বানাতে হবে, ঠিক আছে, এটা তো এস মাইনাস, এটা এস না, এস মাইনাস একে আমি কি মনে করেছি এস, তাহলে এস স্কয়ার প্লাস বি স্কয়ার, তো আপনার এসটা লাগবে না, এই এসটা তো আসতে হবে, তাই না, তো আপনি যদি কস বিটা করেন, কস বিটি করেন, তখন আমরা এখানে কি আসবে, ওই চলকটা আসতে হবে, তো ঠিক আছে, তো চলকটা আনার জন্য আপনাকে এটা উপরে লিখতে হবে, ল্যাপ্লাস ইনভার্স। তাহলে এখন কি করবেন, এস এর জায়গায় কি দিয়ে দিবেন, এস এর জায়গায় এস মাইনাস 2 দিয়ে দেন, এস এর জায়গায় এস মাইনাস 2টা দিয়ে দেন, ঠিক আছে। দেখেন তো এখন 6x ঠিক আছে, শুধু 6 × 12 বেরিয়েছে না, 6 × 12, তো 12 থেকে 8 গেলে কিন্তু আবার 4 চলে আসতেছে, তাহলে 8 দিবেন এখানে, ক্লিয়ার। তাহলে s মাইনাস 2 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 4 স্কয়ার। দেখেন এবার আপনি ভেঙে ফেলেন, তাহলে 6s মাইনাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এরপর মাইনাস না মাইনাস, তারপর হচ্ছে মাইনাস না, না এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা কারণ 6 × 12, মাইনাস 12 থেকে 8 গেলে আমাদের মাইনাস 4, ঠিক আছে, তাহলে প্লাস 8 ডিভাইডেড বাই s মাইনাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। দেখেন এবার ল্যাপ্লাস ইনভার্স করবেন না, তাহলে আপনি এখন এখানে কি পাচ্ছেন দেখেন, তাহলে আপনি এখানে আলাদা আলাদা করে ফেলুন তো, ল্যাপ্লাস ইনভার্স 6s মাইনাস 2, তারপর হচ্ছে আমাদের s মাইনাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ঠিক আছে, তারপর হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট প্লাস ল্যাপ্লাস ইনভার্স 8 ডিভাইডেড বাই s মাইনাস 4, এটা 8 হবে, হ্যাঁ 8, ঠিক আছে, তো আপনার এখানে 8, ঠিক আছে। এখন একটা কাজ করেন, এদিকে 4 লেখেন, এদিকে 2 লেখেন, কারণ এখানে কি আছে দেখেন 4 স্কয়ার আছে, তাই না, তো এদিকে বামে 2 লেখেন, এদিকে 4 লেখেন, s মাইনাস 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, কারণ
আমাদের এই বিটা তো উপরে লাগবে, তাই না? বি বি ঠিক আছে, এটা তো এ, এটা হচ্ছে ই টু দি ফর, এটা হচ্ছে ই টু দি ফর এটি, মানে হচ্ছে 2t, তাহলে এটা হবে ই টু দি ফর 2t, আর এটা হচ্ছে বি, ঠিক আছে, সাইন বিটি, তাই না? এটা হচ্ছে বি, তাও বি উপরে থাকবে না, বি উপরে থাকবে, কারণ সাইনের জন্য বি উপরে থাকে, আমাদের এই পাশটা কি কনস্ট্যান্ট টার্মটা উপরে থাকে, কিন্তু সাইনের জন্য আমরা কি বলছি না, এটা হচ্ছে সাইনের জন্য, এটা হচ্ছে সাইনের জন্য, এটা হচ্ছে কসের জন্য, কসের জন্য চলকটা উপরে থাকে না, কসের জন্য চলকটা উপরে থাকে, কসের জন্য চলকটা উপরে থাকে, ঠিক আছে? তো কসের জন্য চলকটা উপরে থাকবে, কিন্তু সাইনের জন্য আমাদের এই কনস্ট্যান্ট টার্মটা উপরে থাকে, তাই না? সাইনের জন্য কনস্ট্যান্ট টার্মটা উপরে থাকে, তো আমাদের 4 লাগবে না, 8 দিলে তো আর হবে না, তাই না? সূত্রের মধ্যে তখন পড়বে না, তাই না? তাহলে আমাদের এদিকে বি থাকলে এদিকে বি থাকবে, এদিকে আমাদের চলক s-2 থাকলে এদিকে s-2 থাকবে, তো সেজন্য আমি এখানে সাজিয়েছি যে, ঠিক আছে? তো ওর এখন সূত্র কি বলেন তো, ই টু দি পাওয়ার এটি মানে 2t, তাই না? এটা এ মানে কি ও না, এই এ মানে ও না, তারপর হচ্ছে এখন এটা চলক উপরে না, তাহলে কার সূত্র, cos বিটি, বি মানে কে 4t, তারপর প্লাস, তারপর হচ্ছে এখানে 2 আছে না, এখানে একটা 2 আসার কথা না, আচ্ছা এই 6 আছে না, 6 আছে, এখানে একটু কাজ করার দরকার ছিল, এখানে আমি 6টা ভেতরে রেখে দিয়েছি, 6টা আমি ভিতরে কেন রেখে দিয়েছি, 6টা তো বাইরে চলে আসবে না, 6টা তো বাইরে চলে আসবে, তাহলে 6টা বাইরে চলে আসবে না, 6 অবশ্যই বাইরে চলে আসবে না, হ্যাঁ, কারণ 6 তো কোনো কাজ নাই, এই 6 তো কোনো কাজ নাই, 6টাকে আপনি বাইরে নিয়ে আসবেন তো, তাই না? এগুলো খেয়াল রাখবেন। এরপর 2, যেমন এখানে 8কে ভেঙে আমি 4 আর 2 করে ফেললাম, তাহলে 2, তাহলে ও সূত্র কি বলেন তো, ই টু দি পাওয়ার এটি আছে না, এই এ আছে না, তাহলে ই টু দি পাওয়ার 2t, তারপর হচ্ছে এটা হচ্ছে সাইন 40 এই কনস্ট্যান্ট টার্মটা 40, তাহলে দেখেন তো আবার মিলিয়ে দেখেন তো, ই টু দি পাওয়ার 2 এটি সাইন বিটি, সূত্র এটা না, হ্যাঁ, এরপর ই টু দি পাওয়ার এটি কস বিটি, তার মানে হচ্ছে চলকটা উপরে, ঠিক আছে, s-2 হবে এখানে, ঠিক আছে? তো s-2টা আবার উপরে লিখতে হবে। তো এবার আপনি এখান থেকে কি কমন নিতে পারেন, অবশ্যই 2 কমন নিতে পারেন, ই টু দি পাওয়ার 2টিও কমন নিতে পারেন, তাহলে 3 cos 40 প্লাস সাইন 40, ঠিক আছে? এটাই আমাদের আনসার না, এটাই আনসার। তাহলে আমাদের কি চলে আসলো, আরএসএসটা চলে আসলো, ঠিক আছে, ক্লিয়ার? তো এই আমাদের হয়ে গেল অঙ্কটা। তো একটু ভেবে করা লাগবে, ভেবে চিন্তা করে অঙ্কগুলো করা লাগে। এখন আমরা আর কোনটা আছে আরেকটা করে দিই, যেটা কিনা 2000 যেটা কিনা আমাদের 15 সালে এসেছে, 21 সালে এসেছে, 15 সালে এসেছে, এরকম একটা অঙ্ক দেখিয়ে দিই, হ্যাঁ, এরকম একটা অঙ্ক দেখিয়ে দিই, যেটা 21 সালেও কিন্তু এসেছে। তো আমাদের এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু 2012 সালে এসেছে একবার, এগুলো বি পার্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, দেখে নেবেন। তাহলে আরেকটা আছে ল্যাপ্লাস ইনভার্স 2s minus 11 divided by s plus 2 s minus 3, তারপর হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলছে, 3 ইনভার্স 2t। আপনি যদি না পারেন একটা কাজ করবেন, এদিক থেকে করে যাবেন, ঠিক আছে, মানে এদিক থেকে রাব করে এরপর নিচ থেকে উপরে মারি দিবেন আর কি, ঠিক আছে? তাহলে সলিউশন, না পারলে তা কিছু করার নেই, ওকে? তো আমাদের দেখেন ইনভার্স 2t, ইনভার্স এটা সহজ হবে, দেখেন কেন, কারণ ইনভার্স 2t আমাদের ইনভার্স 2t সূত্র কি বলেন তো, ইনভার্স 2t সূত্র ওই আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি সূত্র কি, n ফ্যাক্টোরিয়াল গামা n প্লাস 1, তাই না, s টু দি পাওয়ার n প্লাস, না এটা t টু দি পাওয়ার n না, এটা 1 ডিভাইডেড বাই s মাইনাস, হ্যাঁ 1 ডিভাইডেড বাই s মাইনাস। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি সূত্র কি, 1 ডিভাইডেড বাই s মাইনাস, 1 ডিভাইডেড বাই s মাইনাস, তাই না, 1 ডিভাইডেড বাই s মাইনাস। এখন এখানে যেহেতু -2 আছে, এখানে আমাদের -2 হবে +2, ঠিক আছে,
তাহলে আমাদের ওকে সেপারেট করা, এগুলো তো আমাদের অবশ্যই গিয়া আছে না, এগুলো তো আমাদের লিনিয়ার ইকুয়েশন আছে, তাই না? লিনিয়ার ইকুয়েশন আছে, এগুলো হচ্ছে আমাদের আর ভাঙতে হচ্ছে না, এগুলো আমাদের কষ্ট করে কি করতে হবে না, ভাঙতে হবে না। তাহলে আমি একটা কাজ করি, 2s এর সাথে ওকে নিয়ে ফেলি, -11 এর সাথে ওকে নিয়ে ফেলি, ঠিক আছে? s মাইনাস এ হবে তো মনে হয়, তাহলে আগে ওকে লিখি, ঠিক আছে? আগে ওকে লিখি, এটা হচ্ছে দেওয়া আছে। তাহলে 2s ডিভাইডেড বাই 2s মাইনাস 11 s প্লাস 2, তারপর হচ্ছে s মাইনাস 3। ওকে, তাহলে সমান সমান এটা হচ্ছে LSS, ঠিক আছে? তো এখন দেখেন এখানে আমি কি কাজ করতে পারি? 2s ডিভাইডেড বাই ওকে নিলে, হ্যাঁ আচ্ছা, 2s ডিভাইডেড বাই যদি ওকে নিই আমি, তাহলে একটা সমস্যা হয়ে যাচ্ছে না বলেন তো? আমি যে 2s ডিভাইডেড বাই ওকে নিই আর -11 ডিভাইডেড বাই ওকে নিই, ও ঠিক আছে, এই দেখেন e⁻3t ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে s চলে আসতেছে, তো s তো পরে থাকতে পারবে না, s কে তো রাখতে পারবো না, s কে কিন্তু রাখতে পারবো না, তাই না? s কে কিন্তু রাখতে পারবো না, কোনো মতেই রাখতে পারবো না, কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম e⁻t হচ্ছে 1/s মাইনাস, তো উপরে কি s আছে? s নাই তো, তাহলে এখানে কিন্তু s আছে। তো আমি চাইলে 2s ডিভাইডেড বাই আচ্ছা 2s ডিভাইডেড বাই a পুরোটা -11 ডিভাইডেড বাই a পুরোটা লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু লিখতে পারতেছি না, আপনাকে কাভার অফ রুল অ্যাপ্লাই করতে হবে, আপনাকে কি করতে হবে? কাভার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে s প্লাস 2 সমান যদি 0 হয়, s ইজ ইকুয়াল টু -2, তো আপনাকে কাভার অফ রুল অবশ্যই অ্যাপ্লাই করা লাগবে। তাহলে আপনি s প্লাস 2 কে 0 ধরেছেন, তাহলে s প্লাস 2 এর মধ্যে কোনো কিছু করতে পারবেন না, s প্লাস 2 কে বরাবর রেখে দেন। তাহলে -2টা এখানে বসিয়ে দেন, তাহলে -2 -3 -5, তাই না? -5, তো আপনার আসতেছে এখানে -5, আর এখানে কি আসতেছে? -2 বসিয়ে দেন, তাহলে -4 -11 -15, তারপর হচ্ছে আমাদের কাভার অফ রুল অনুসারে প্লাস বসে, তারপর হচ্ছে এখন s-3 কে ঠিক রাখবেন, s-3 কে ঠিক রাখবেন, আর s-3 সমান 0 ধরলে s-3 কে ঠিক রাখবেন, তো s-3 মানটা, s সমান 3 মানটা আপনি s প্লাস 2 তে বসাবেন, তাহলে 3 5 আসবে, এখানে 5, আর উপরে যদি বসাই 3টা, 3 দুগুণ 6, 6 থেকে 11 গেলে কত? -5 না, 6 থেকে 11 গেলে -5 আসবে, তাই না? এই দেখেন কাভার অফ রুল অ্যাপ্লাই করেছেন বিদায় আমাদের চলে আসছে না, এইরকম সিস্টেমে চলে আসছে না, এই উপরে কনস্ট্যান্ট না, তাহলে আর ঝামেলা নেই, কাভার অফ রুল অ্যাপ্লাই করে ফেলছেন, তো একটু ভাবতে হয়। তাহলে 3 5 3 5 15, তাহলে আমাদের 3 ডিভাইডেড বাই s প্লাস 2, তারপর এটা আমাদের মাইনাস হবে 1 ডিভাইডেড বাই s মাইনাস 3, দেখেন হয়ে গেছে। তাহলে এবার কি করবেন? তো আপনি একটু সূত্রের মতো করে লিখেন, L ইনভার্স 3 ডিভাইডেড বাই s মাইনাস -2 মাইনাস 1 ডিভাইডেড বাই s মাইনাস 3, যেহেতু 1 ডিভাইডেড বাই s মাইনাস না, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ল্যাপ্লাস ইনভার্স আলাদা আলাদাভাবে লিখেন, 3 ডিভাইডেড বাই s মাইনাস, তো 3টাকে আপনি সামনে নিয়ে আসেন, এই -2, তাহলে তারপর হচ্ছে মাইনাস ল্যাপ্লাস ইনভার্স, তারপর হচ্ছে 1 ডিভাইডেড, এখন তো পারবেন না, s মাইনাস 3, তাহলে আপনি এখান থেকে কি লিখবেন বলেন তো? 3, ঠিক আছে, তো এটাকে কি লিখবেন? a মানে কে -2 না, t মাইনাস ও, এখানে a মানে কে e⁻, a মানে কে 3t, দেখেন হয়ে গেল না? এটাই আমাদের RSS না, RSS, তার মানে হচ্ছে দেখেন প্রমাণটা হয়ে গেল। তো এইভাবে আপনি কি করবেন? এইভাবে আপনি এই আমাদের ল্যাপ্লাস ইনভার্সের অঙ্কগুলো করবেন। এখানে আর গুলো হচ্ছে আপনি চাইলে পারবেন, এখানে আর গুলো হচ্ছে 7 সালে 8 সালে এসেছে, তো যেটা 15 আর 21 সালে আর 12 সালে এসেছে, ওই দুইটা করে দিয়েছি। তো এইভাবেই সবগুলো করবেন আর কি, ঠিক আছে?
তারগুলো দেখেন আমি এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি। আরগুলো এত আসেনি। এটাও যদি আপনার আসে, যেহেতু 2016 সালে ডিইউএস অ্যাপ্লাইড কলেজে এসেছে, 7 নাম্বারটাও আপনি সেভাবে দেখে নেবেন। দেখেন এতটা কঠিন না, ছোট, অনেক ছোট। তাহলে আজকে পর্যন্ত রাখি, আমরা নেক্সট অঙ্কগুলো দেখব। ওকে, আমরা আমাদের নেক্সট অঙ্ক যা যা আছে তা দেখব। তাহলে আজকে পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।